গতকাল আমরা বোমডিলা থেকে নিচে নেমে এসেছি গুয়াহাটিতে। গুয়াহাটি আমরা পৌঁছাতে রাত্রি আটটা সামথিং, ওই 8:10-15 আমরা গুয়াহাটি এসে পৌঁছেছি। তো গুয়াহাটি এসে পৌঁছে হোটেল ডিভাইন ভিউ, এই হোটেলে আমরা উঠেছি। হোটেল ডিভাইন ভিউ আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমও খুব ভালো। আমাদের হোটেল স্টাফদেরও ব্যবহার ভালো। আপনারা কিন্তু এখানে এসে উঠতে পারেন, খুবই ভালো। অনেক রুমও আছে, অনেক ফ্যাসিলিটিও আছে এখানে। আপনি রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে রুম সার্ভিস সব কিছুই পেয়ে যাবেন। আর হোটেল হচ্ছে আপনি পল্টন বাজারের একদম কাছে, ঠিক আছে? হোটেল ডিভাইন ভিউ। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরে আছি, এই দেখতে পাচ্ছেন লাইন। তবে আমরা এখানে সামনেই আছে ভিআইপি লাইন, ওখানে ভিআইপি লাইন দাঁড়িয়েছি আমরা। 500 টাকা করে টিকিট ভিআইপি লাইনে। দেখবো আর কি কারুকার্য কেমন এই কামাখ্যা মা দর্শন করে এখন আমরা কামাখ্যা মায়ের মন্দির পরিক্রমা করছি। এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ এখানে পুজো দিতে আসে এবং মাকে দর্শন করতে আসে। এবং কামাখ্যা মার মন্দিরের চারপাশে অনেক আরও দেবদেবতার মন্দির আছে বা বিগ্রহ আছে। আপনাদের সেগুলোকে আমরা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে বগলা মায়ের মন্দির। কামাখ্যা মন্দিরের ঠিক ডান দিক থেকে সিঁড়ি উঠে গেছে, সেখানে এই বগলা মায়ের মন্দির। আমরা এখন এই বগলা মায়ের মন্দিরেই আছি। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দির ছাড়িয়ে বগলা মায়ের মন্দিরে গেছিলাম। তারপর বগলা মায়ের মন্দিরের পরে ভুবনেশ্বরী মায়ের মন্দিরে এসেছি। এবং তার ওপর থেকে এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা ব্রহ্মপুত্র নদী। এবং এর ওপর থেকে গুয়াহাটি শহরটার প্রায় বেশিরভাগ অংশটাই দেখা যায়, পুরো সব দেখা যায়। এখানে গাড়ি থেকে করে গাড়ি ঘোড়া যাচ্ছে। টাউনের অর্ধেকটা প্রায় সবটাই দেখা যাচ্ছে। আজকে আমরা কামাখ্যা মা দর্শন করে তারপরে দর্শন করেছি বগলাকালী ও ভুবনেশ্বরী।
মায়ের মন্দির। এখন আমরা যাচ্ছি রিভার আইল্যান্ড অর্থাৎ উমানন্দের পথে। আমরা এখন উমানন্দ অর্থাৎ রিভার আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বোটে আছি। সামনেই দেখতে পাচ্ছেন এই যে রিভার আইল্যান্ড, এখানে বশিষ্ঠ মুনির আশ্রম আছে। এই হচ্ছে ভূমানন্দ আশ্রম। আমরা বোটে করে এখানে এসেছি, এসে নেমে অনেকখানি খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। নিচে